তোর আমি কইছি জিনাতের দিকে তাকাবি না, জিনাতে তুই কিছু করিস। এই জিনাতকে উল্টো পাল্টা কথা বলিস কেন? এই কলা ছাড় আগে। এই চুপ, তোর তো সাহস কম না, তুই আমার কলার দোষছস। তুই জানোস আমি কেনা? আর জিনাতের কথা কস, জিনাতকে আমি ভালোবাসি। তুই কে? তুই ভালো আছস? তুই ভালো আছস? এই তুই ভালো আছস? তোর আমি নিষেধ করছি না জিনাতের দিকে তাকাবি না। এই বেশি থাক, তোর সাহস তো বেশি হচ্ছে। এই তোর কি হইছে? তোর একদম ভাই আলাম কিছু ভালো। ভাই আমরা তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করতাছস জিনাতে লিয়া। আমি কিন্তু বেশি বাড়াবাড়ি করিস না, কিন্তু কইয়া দিলাম, তাহলে কিন্তু খুব খারাপ হবে। হাত ধর। ও কি কয় ভাই? তোর গারাম তুই চুপ কর, তোর গারাম হোক। এই তোর কি হইছে? তোর সমস্যা তোর সমস্যা কি? কি করবি? চল, লিজা ম্যাডাম কি বলছে দেখছস? সেটাই তো দেখছি, এত কড়াকড়ি হলে আর ভাল লাগে না। হাই কড়াকড়ি, ম্যাডামের কথা শুনে কি শুধু জ্বালায়। তুই এই রাস্তা দাঁড়াবি না, জিনাতের দিকে তাকাবি না, বারবার আসছস। তোরা কিন্তু মাইরা ফেলামু কিন্তু। 100 বার তাকামু, আমি ওরে ভালোবাসি। তুই কেরা? তুই ভালো আছস? হ্যাঁ দাঁড়াবি না, আমার জিনাতের দিকে তাকাবি না। তুই অনেকবার বলছিস, তুই বারবার এখানে এসে দাঁড়াস কর। এই তোর কি সমস্যা? 100 বার তাকামু। তোর ইচ্ছা মতো দিমু। হ্যাঁ কি করবি তুই? কি করবি? হ্যাঁ জিনাত, জিনাত, তোর সাথে কিছু কথা ছিল। আপনি আমার রাস্তা আটকে করে দাঁড়াইছেন কেন? কারণ তো আছে। তা তুমি কেমন আছো? আমি কেমন আছি তার জন্য আপনার লাভ কি? তুমি উত্তর দাও আর না দাও এটা নিয়ে আমার কোনো টেনশন নাই, কারণ আমি তোমাকে ভালোবাসি। বিকজ ইউ আর মাই হার্ট, ইউ আর মাই লাভ। এই আপনার এই সস্তার ডায়লগ ছাড়েন তো, আমার দেরি হয়ে যাচ্ছে। তোমার কাছে সস্তা মনে হলেও আমার কাছে এটা অনেক দামি, কারণ এই প্রথম কোনো মানুষকে আমি ভালোবাসার কথা বললাম। এটাই প্রথম এবং এটাই শেষ। এই আপনি বাংলা কথা বুঝেন না? আমি এসব প্রেম প্রীতিতে বিশ্বাস করি না, আর এসব পছন্দও করি না। জিনাত, তুমি পছন্দ অপছন্দ যেটাই ভাবো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি তোমাকে ভালোবেসে যাব। আর তুমি যদি আমার না হও, সত্যি আমি জীবন রাখবো না, কসম আল্লাহর। আমার এখন মনে হচ্ছে কি জানেন, আপনি সত্যি পাগল হয়ে গেছেন। আপনাকে পাবনায় ভর্তি করাতে হবে। জিনাত প্লিজ, আমাকে এই করো না প্লিজ। জিনাত, জিনাত, 3টা বছর পাগলের মতো তোমার পিছে ঘুরছি, বিশ্বাস করো। তোমার ওই সাম্রাজ্যবাদী হৃদয়ে আমার এক না একতন্ত্র স্থাপন করার জন্য পাগলের মতো ঘুরছি, তুমি জায়গা দিলা না। জিনাত, আমি বিষ খামু, আমি এর জীবন রাখবো না। ভাই, ভাই তোমার কি হচ্ছে? ভাই উনাকে আগে হসপিটালে নিয়ে যান, তারপর দেখা যাবে। জান, অনেক কিউট লাগছে তোমার। কি বলবে বলো? চোখটা একটু বন্ধ করবা? চোখ বন্ধ করবো কেন? তোমাকে করতে বলছি, চোখ বন্ধ করো। কোনো চিটিং করবো না তো? কোনো চিটিং করবো না। ঠিক আছে, বন্ধ করলাম। চোখ খুলো। এটা কি? নো 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 নো, তুমি এটা বাসায় যাবা, তারপরে খুলবা। কিন্তু এটার ভিতরে কি আছে? সারপ্রাইজ, ছোট্ট গিফট।
সত্যি তুমি বড্ড পাগল। তুমি আমাকে এত ভালোবাসো কেন বলো তো? তোমাকে সত্যি আমি এত ভালোবাসি কেন আমি জানি না, তো তোমাকে দেখলে না আনন্দে মনটা ভরে যায়। আসলে তুমি একটা পাগল। আমি পাগল কিনা জানি না, তুমি সারাটা জীবন তোমার পাশে পাগল হয়ে থাকতে চাই, আর তোমার সাথে পাগলামি করে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। তুমি আমাকে ছেড়ে চলে যাবো না তো? পাগলি মেয়ে, তোমাকে ছেড়ে আমি যাব? তোমাকে ছেড়ে আমি কখনো যাব না। তুমি বললে আমি চোখ বন্ধ করে আগুনেও ঝাঁপ দিতে পারি। আমি জানি তুমি যে আমাকে অনেক বেশি ভালোবাসো, এটা আমি জানি। জান পাখি, চলো আজকে উঠি। এটা নাও। মিজান, আমার খুব টেনশন হচ্ছে। যদি আব্বু আম্মু তোমার আর আমার প্রেমের বিষয়টা জেনে যায় তাহলে কি হবে বলো তো? দূর পাগলি, তুমি কি বলতেছো? শোনো, পৃথিবীর সকল বাবা মা প্রেম ভালোবাসা কখনো মেনে নেয় না। তারপরে যখন ছেলে মেয়ে প্রেম ভালোবাসা করে বিয়ে করে একটা সময় সম্পর্ক তৈরি করে ফেলে, তখন ঠিকই তারা মেনে নেয়। আর তাছাড়া আমি আছি না তোমার পাশে, কোনো টেনশন নেই। তারপরও পরে যদি কোনো সমস্যা হয়? জি না, তুমি তো জানো আমি আমার বাপ মার একমাত্র ছেলে। আমি যদি তোমাকে কখনো বিয়ে করি বা বাসায় নিয়ে যাই বিয়ে করে, আমার বাপ মা কখনো না করবে না, এতটুকু কনফিডেন্স আমার আছে। তুমি টেনশন করো না। তোমার মা বাবা অমত না করলো, কিন্তু আমার আব্বু একজন সাধারণ টিচার। এটা কি তোমার ফ্যামিলি মেনে নেবে? আচ্ছা, আমাদের সম্পর্কের ভিতরে ধনী গরিব আছে কেন? আমার বাবার সম্পদ আছে, অ্যাসেট আছে, অনেক কিছু আছে, ব্যাংক ব্যালেন্স সব ঠিক আছে, কিন্তু তোমার তো মানুষ মানুষ না। আর তোমার বাবা একজন স্কুল টিচার, অবশ্যই ভালো একটা প্রফেশন তার, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আর যদি আমার বাবা মা আমাদের সম্পর্ক মেনে না নেয়, তোমাকে বিয়ে করব, দেন দুজন চলে যাব, ঠিক আছে? শখ। শখ না, আমি যেটা বলেছি এটাই রাইট কথা বলেছি। ভাই কোথায় যাবেন না চলেন, নাহলে ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ যাবো তো। পাখি চলো যাই, আর প্রাণ পাখি চলো। এটা কে? এটা কি? আরে আমার লেখা ছোট ভাই বেরাদের না। দাঁড়াও, আমি বলছি না তোমার সাথে আমার কথা আছে? তুমি আমাকে ইগনোর কেন করছো? আমার কল কেন রিসিভ করতেছো না? কি সমস্যা তোমার বলো? আমার সমস্যা আছে। কি সমস্যা আছে? আমি কোনো কথা বলতে চাই না, তুমি তোমার মতো চলো, আমি আমার মতো চলি। পাগল হয়ে গেছো তুমি? আরে আমার অপরাধটা কি আমাকে বলো? আমি কি কোনো অন্যায় করছি? তোমার কোনো অপরাধ নেই, সব অপরাধ আমার। মানে কি? কি হয়েছে তোমার বলো তো? তুমি পাগল হয়ে গেছো? তুমি যে মানুষ আমার জন্য বিষ খাও, মরে যেতে চাও, তুমি আমার সাথে এখন রিলেশন রাখবে না? আমার কোনো অন্যায় আছে বলো? মানে আমি কি কোনো দোষ করছি? তুমি কোনো অন্যায় করোনি, অন্যায় আমি করেছি। আমি রিলেশনটা করছিলাম, আমি আবার রিলেশনটা আমি রিলেশন রাখতে চাচ্ছি না। মানে কি? আমার কথাটা তো শুনতে, কি দোষ আমার? এটা কোনো কথা? কখন আসছিস? এই তো 10 মিনিট হলো। তো ভাই এত লেট করলা কে? তুমি তো এরকম লেট করো না কখনো। আরে
আসতে আসতে একটু দেরি হয়ে গেছে। ওই যে কামাল ভাই আছে না, কামাল ভাই দোকানে বসে একটু চা খাচ্ছিলাম। কিন্তু ভাই আমি কিন্তু ইদানিং একটা জিনিস লক্ষ্য করছি, এই যে আপনি ফোন বন্ধ রাখেন, তাছাড়া আগের মতন আমার সাথে যোগাযোগ রাখেন না, আমরা যে আড্ডা দিই চায়ের দোকান ওইখানে পাওয়া যায় না, মানে বিষয়টা কি? আপনারা দেখলে মনে হচ্ছে আপনি অন্য মানুষ কেউ আছেন। আরে দূর পাগল, শোন ওই যে আমার মোবাইলটা কতদিন পানিতে পড়ছে বুঝছোস, এই মাঝে মাঝে অন হয় আবার অফ হয়ে যায়, কথা বলতে পারি না বুঝছোস। যাই হোক সমস্যা নেই, মেকানিক দোকানে দেখাবো চিন্তা ভাবনা করতেছি, ঠিক করে কথা হবে, সমস্যা নেই। কি বল এখন কি অবস্থা? তারপরেও আপনার কথা ঠিক আছে, আমার কাছে একটু খারাপ লাগছে, কারণ আপনার সাথে তো আমি সবসময় চলি, ছোট ভাই বলতে পারেন, বন্ধু বলতে পারেন, এই জন্য আমার কাছে খারাপ লাগছে। ফোন দেয়, ফোনে পাই না, এই জন্য আর কি বললাম ভাই। শোন সামান্য একটা ঝামেলায় পড়ছি বুঝছোস, খালি ঝামেলাটা মিটে গেলে আবার আগের মতো একসাথে ঘুরবো ফিরবো সব কিছু করবো। শোন যে জন্য তোকে ডাকছি, এই গ্রামের বুঝছোস, কেউ যদি আমার সম্পর্কে তোর কাছে জিজ্ঞাসা করে যে আমি কই থাকি না থাকি বা তোর সাথে আমার যোগাযোগ আছে কিনা, কি বলবি জানোস? বললি ভাইয়ের সাথে আপাতত আমার কোনো ধরনের যোগাযোগ নেই, মানে তোর সাথে যে আমার কমিউনিকেট আছে এটা তুই বুঝাবি না, ঠিক আছে? আরেকটা ব্যাপার, যদিও এটা কাগজ বুঝছোস, কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এই জিনিসটা আমি তোর কাছে দিচ্ছি, তুই খুব যত্ন করে রাখবি, ঠিক আছে? আমি যখন যাকে দিয়ে বলবো দিবি, এর আগে কখনো বের করবি না, ঠিক আছে? দেখ ঠিক আছে ভাই, তুমি কোনো চিন্তা করো না, তুমি একটা জিনিস দিচ্ছ, এটা আমানত, এটা আমাকে যত্ন করে রাখো, ঠিক আছে? কিন্তু আমার একটা খটকা লাগতেছে ভাই, হঠাৎ করে তুমি এই চিঠি আমার দিতেছো, আবার গ্রামের মানুষ এটা না বলতেছো দেখানোর জন্য, আবার তোমার সাথে আমার যোগাযোগ আছে এটা বলতে না করতেছো, মানে আমি কিন্তু মাথায় কাজ করে, মানে বিষয়টা কি? মানে বন্ধু বলো ভাই বলো আমার কাছে বলতে পারো, বলতে পারো একটা সমাধান আসতেও পারে। শোন, তোর এত কিছু বুঝতে হবে না বুঝছোস, আমি ব্যাপারটা হচ্ছে সাময়িক একটা সমস্যায় পড়ছি, সমস্যাটা সলভ হলে আমরা আগের মতো আবার ঘোরাফেরা করবো, চা খাবো, আড্ডা দিব, সমস্যা নেই। তো যেটা বলছে এটা কর। ভাই অনেকদিন পর তোমার সাথে দেখা হলো, চলো তারেকের দোকান যে এক কাপ চা খাই। আরে বেটা আমার একটা কাজ আছে, শোন তুই যা, সমস্যা নেই, আমি খুব তাড়াতাড়ি তোর ফোন দিয়ে আমরা দুই ভাই একসাথে চা খাবো, সমস্যা। আর পাগলামি করিস না, আমি তো কম চেষ্টা করতেছি না, কোনোভাবেই পারতেছি না যোগাযোগ করার জন্য। তুই আমার একমাত্র বান্ধবী, তুই যদি চুপ। একটা কথা বলবো না ওর বিষয়ে, খুব খারাপ লাগতেছে, চল। তোর এখানেও খারাপ লাগতেছে, তোর একটু মন ভালো করার জন্য আনছিলাম এখানে। আর পাগলামি করিস না, এবার একটু নিজেকে বোঝা, শান্ত হ। আচ্ছা শামীম, সত্যি করে বলো না মিজান ভাইয়ের কি হয়েছে? কেমনটা লাগে? আমি তোর কয়বার বুঝামু, কয়বার কম মিজান ভাই কি হয়েছে আমি কিছু জানি না ভাই, বিশ্বাস কর, আমি যদি জানতাম না তোরে বলতাম, বলতি সমস্যা কি? আরে তুমি তো সবসময় মিজান ভাইয়ের সাথেই থাকো, তুমি জানো না এটা বললেই হয় নাকি? বলো না। তুই বিষয়টা বলছস আমি বুঝতে পারছি, জিনাতে মিজান ভাই অনেক ভালোবাসে, আর মিজানও জিনাত ভাই অনেক ভালোবাসে, কিন্তু মেন কথা হইতেছে গিয়ে মিজান ভাই আমাকে কিন্তু শেয়ার করে না, শেয়ার করলে পরে আমি তোর কাছে কমু না কেন, আমি মিথ্যা কেন বানায় বানায় কমু তোর কাছে। আচ্ছা ঠিক আছে, তুমি সঠিক কথাটা জানতে পারলে আমাকে জানাও। আচ্ছা ঠিক আছে, যা। বিষয়টা বুঝলাম না, একসাথে চলছি, ছোটবেলা থেকে বড় হয়েছি, সব কটা আমাকে শেয়ার করতে, কিন্তু কি হইলো হঠাৎ করে? কিছুই মাথায় আসতেছে না, কোনো কথা কয় না, কোনো কিছু শেয়ার করে না। জিন্নাত, জিন্নাত, এই জিন্নাত, কি হয়েছে মা? নে এটা কি? তুই সেদিন মার্কেটে গেছিলি না, আমি খেয়াল করছি একটা জামা তোর খুব পছন্দ হয়েছিল, সেদিন আমি কিছু বলিনি, কেন টাকা ছিল না বুঝছো, আমি তো তোর চিনি, তুই আমার মাইয়া, তুই মুখ ফুটে কোনোদিন কিছু চাস না, আজকে টাকা হয়েছে তুই জামাটা নিয়ে আসছি। আচ্ছা একটু পরে দেখ তো কেমন লাগে। মা আমার এখন ভালো লাগছে না, পরে পরবো। কই গো জিনাতের মা? কি হয়েছে? জিনাতের মা, ও জিনাতের মা, কি হয়েছে? আরে এই যে তোমার মেয়ের লেগা এই কি সুন্দর জিনিস কিনে নিয়ে আসছি, তুমি দেখো।
কি আনছো দেখি? এই দেখা, বাজার থেকে আমি দাও। চিংড়ি মাছ কিনে নিয়ে আসছি। মেয়ে চিংড়ি খেতে চেয়েছিল, আজ বেতন পেলাম তো, তাই বাজার থেকে কতগুলো চিংড়ি নিয়ে এলাম। তুমি ভালো করে আজকে পাক করবে, আমরা সবাই মিলে বসে একসাথে খাবো। হ্যাঁ, এই জিনাত কোথায় গেল? ও ঘরেই আছে। ও আচ্ছা আচ্ছা, যাও যাও। এই শামিম, শামিম, এই শামিম, শামিম, কি ব্যাপার? এই আমি তোরা ডাকতেছি আর তুই আমার ডাক শুনেও না শোনার ভান করে চলে যাচ্ছিস। তোর কথা শুনে আমার কোনো লাভ নাই, দেশে মায়া মানুষের অভাব পড়ে নাই, কিন্তু তোর আমার ভালো লাগছিল তাই প্রস্তাব দিছিলাম। আসো সেই জায়গায় পড়া না। আচ্ছা শোন, আমি আমার জন্য তোরা ডাকি নাই, আসলে মিজান ভাই কোথায়? মিজান ভাইয়ের জন্য তোরে আমি ডাকি। এই মিজান ভাই মানে? তার মানে তুই কি মিজান ভাইয়ের সাথে প্রেম করিস? মিজান ভাইয়ের সাথে তোর বান্ধবী প্রেম করে? এই যে মুখে যা আসে তাই বলে যাচ্ছিস, তাই না? আমি কেন মিজান ভাইয়ের সাথে প্রেম করতে যাব? ওই জিনাতের জন্যই আমি ওই খোঁজ নিচ্ছিলাম। আসলে কয়দিন ধরে জিনাত ফোন দিচ্ছে, মিজান ভাইয়ের নাম্বারটা বন্ধ পাচ্ছে। কোথায় মিজান ভাই বলতো? মিজান ভাই কই, আমি কেমনে কমু? আমার সাথে মিজান ভাইয়ের সাথে যোগাযোগ নাই। জানিস না মানে? তুই তো মিজান ভাইয়ের সাথে চলাফেরা করিস, আর তুই তো মিজান ভাইয়ের বড় ভাই ডাকিস, তোর তো জানার কথা। না, তোর কথা ঠিক আছে, মিজান ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক, আমার অনেক ভালো জানে, তার সাথেই তো আমি বেশি চলাফেরা করি। কিন্তু ইদানিং মিজান ভাইয়ের সাথে আমারও যোগাযোগ নাই, কোথায় থাকে কি করে আসলে আমি জানি না। আমার মনে হচ্ছে তুই জানিস, তুই জেনেও আমারে বলতেছিস না। তুই বল কোথায় মিজান ভাই? এ তোর আমি সোজাসুজি বুঝছি না, আমি কি হিন্দি ভাষায় কথা বলতেছি? এখন আসিস তোর বান্ধবীরে নিয়ে আর মিজান ভাইরে নিয়ে, তারা তো প্রেমে হাবুডুবু খাচ্ছে, চলতেছে ফিরতেছে, আর আমাকে তো কিছু হলো না। আরে ছেলেকে আমি দেখতে একবারে খারাপ। শোন, এখনো সময় আছে, ভাইবে দেখ, বুঝছস? আমি কিন্তু ছেলে একদম খারাপ না। আমি এখন জায়গা। আশ্চর্য, তোর আমি বলছি আমার দ্বারা প্রেম ভালোবাসা হইব না, যত সব। জিনাতের মা, কি বসো এখানে। কি হয়েছে? কি বলবো, আসলে কিছুদিন থেকে মেয়েটাকে দেখে আমার কেমন যেন মনে হচ্ছে। কি মনে হচ্ছে? সেটাই তো বলতে পারছি না, বুঝতে পারছি না। আমি সে বুঝতে চাচ্ছি, তুমি খেয়াল করনি কিছু? বিষয়টা লক্ষ্য করি নাই, কিন্তু আগের মতো পড়ার টেবিলে বসতে পারি না, এইটা লক্ষ্য করেছি। তোমার মেয়ের দিকে খেয়াল করেছো? আমি তো কিছুদিন দেখছি ও ঠিক মতো পড়াশোনা করে না, টেবিলেও বসতে দেখি না, কেমন যেন মন মরা হয়ে বসে থাকে। আমার এসব দেখে ভালো লাগে না। খেতে বসেও আমার কত আশা, আমার এই 2 সন্তানের বড় মেয়ে সে। আমি নিজে তো কিছু করতে পারিনি, সামান্য একটা স্কুল মাস্টার। ভেবেছিলাম মেয়েকে লেখাপড়া শিখিয়ে অনেক বড় করব, সে প্রফেসর হবে। কিন্তু কেমন যেন মনে হচ্ছে ও নিজেকে হারিয়ে ফেলেছে। তোমার একটু খোঁজ খবর নাও, তুমি তো মা, আমি বাবা হয়ে তো সব খবর নিতে পারি না। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি জিনের সাথে কথা বলবো, দেখি বিষয়টা কি। হ্যাঁ হ্যাঁ, একটু ভালো করে দেখো। আসলে আমার একমাত্র বড় মেয়ে, তারপরে আমার কত আশা ভরসা। আমি নিজে কিছু করতে পারিনি, একটা স্কুল টিচার। আমি ভেবেছিলাম ওকে লেখাপড়া শিখিয়ে অনেক বড় করব, সে প্রফেসর হবে। কিন্তু কি যেন আমার জন্য মনে একটা শঙ্কা লাগছে যে কি কি কোনো খারাপ কিছু ইঙ্গিত না তো? আপনি মাথা ঠান্ডা করেন,
দুশ্চিন্তা করেন না তো, আমি ওর সাথে কথা বলবো। আচ্ছা এত দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, আমাদের মেয়েকে তো আমরা চিনি, তাই না? পড়ার টেবিল ছেড়ে এখানে বসে আছো, কি হয়েছে? মন খারাপ? এমনি ভালো লাগছে না। কিছু হয় না বললে তো হবে না, আমি দেখতেছি তুই মন খারাপ করে বসে আছো। কি হয়েছে মা, বল আমারে। কিছু হয়নি। না বললেই হবে না। শোন, তোর বাবা তোর নিয়ে দুশ্চিন্তা করতেছে। তুই তো সারাদিন পড়ার টেবিলে থাকতি, এত পড়াশোনা করতি, ঠিক মতো খাইতেও পাই না তোরে। হঠাৎ করে তোর কি হইলো? কমা ফুললো কমা। আমি বললাম তো কিছু হয়নি, শুধু শুধু কথা বলতেছ। মারে, তুই মন খারাপ করে থাকলে আমাকে ভালো লাগে না। তোর কোনো সমস্যা হইলে আমার কাছে খুলে বলিস, তোর মা। মন খারাপ ভালো লাগে না দেখতে। কি কি হয়েছে তোমার বলো তো? তুমি পাগল হয়ে গেছো? তুমি যে মানুষ আমার জন্য বিষ খাও, মরে যেতে চাও, তুমি আমার সাথে এখন রিলেশন রাখবে না? আমার কোনো অন্যায় আছে বলো? মানে আমি কি কোনো দোষ করছি? আমার কথাটা তো শুনতে, কি দোষ আমার? জিনাত, এই জিনাত, আরে আমি। তুমি এত রাত্রে এখানে কি করবো? পরম পাখি, তোমার জন্য আইছি। তোমার আব্বু কই? পরম পাখি, তোমার খুব মিস করতেছি, এই জন্য আইছি। কিরে মা, কে কথা বলে? কিরে মা, এখানে একা একা বসে আছিস? ভালো আছিস? মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে কি? তাহলে তাহলে এমন মন খারাপ কেন? এমনি আব্বু, শরীরটা একটু খারাপ লাগছে। হ্যাঁ, শরীর খারাপ? জ্বরটার হয়নি তো? কিছু হয়নি আব্বু, মানে আমার ওরকম কিছু হয়নি। মানে কিরকম হয়েছে তা তো তুই জানিস না, এখন ডাক্তার দেখাতে হবে। আমার এই যে বন্ধু সাইফুল আছে না, ওকে কালকে আমি দেখিয়ে আনবো, তারপরে। ওরকম কিছু হয়নি, এরকম কিছু হলে তো আমি বলতাম তোমাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। জিন্নাত, ও জিন্নাত। ওই যে। ও, আপনি আইছেন? হ্যাঁ। আসেন, ভাত বাড়ছি, কালকে সকালে স্কুল আছে না? হ্যাঁ হ্যাঁ, তাই তো। আয় মা, আসেন, ভাত খেয়ে নিস। আসেন ঘরে আসেন। আয় 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 আয়। বহুদিনের পোষা পাখি, বহুদিনের পোষা পাখি, কই উড়ালে দিলি? কোন অপরাধে পাইয়া রে তুই আমায় ছেড়ে গেলি রে পাখি? কোন অপরাধে পাই
জিনাত আপা, ও জিনাত আপা, জিনাত আপা, বাড়িতে আসো। কি হয়েছে? এরকম চিল্লায় চিল্লায় ডাকতেছো কেন? জিনাত আপু, সবকিছু শেষ হয়ে গেছে। কি শেষ হয়েছে? এই নাও, এই চিঠিটা পড়ো, সব উত্তর পাবে। এটা কিসের চিঠি? মানে কি এটা বুঝলাম না। মিজান ভাই আমার কাছে দিছিল, তুমি পড়া দেখো। জিনাত, তোমাকে কষ্ট দেওয়ার জন্য সত্যি আমি দুঃখিত। এছাড়া আমার আর কোনো পথ খোলা ছিল না। আমি জানি আমি তোমাকে কতটা ভালোবাসি, বিশ্বাস করো পাগলের মতো ভালোবাসি। আর আমার পাগলামির জন্যই তুমি আমার কাছে ধরা দিয়েছ। কিন্তু কিন্তু আমার ভাগ্য খারাপ, তোমার কাছ থেকে আমাকে অনেক দূরে সরিয়ে নিয়েছে। হয়তো ভাবছি আমি তোমাকে কিছু বলতে চাচ্ছি। হঠাৎ করে যখন জানতে পারলাম আমার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, আমি আর বেশি দিন বাঁচব না। তাই তোমার সুন্দর জীবনটাকে নষ্ট করতে চাই না। তাই তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। আমার মিজান কই? ও এখন কোথায়? মিজান ভাই আর নাই। মানে আমার সাথে চলো তুমি। বহুদিনের পোষা পাখি, বহুদিনের পোষা পাখি, কই উড়ালে দিলি? কোন অপরাধে পাইয়া রে তুই আমায় ছেড়ে গেলি রে পাখি? কোন অপরাধে পাইয়া রে তুই আমায় ছেড়ে গেলি? বহুদিনের পোষা পাখি, বহুদিনের পোষা পাখি, কই উড়ালে দিলি? কোন অপরাধে পাইয়া রে তুই আমায় ছেড়ে গেলি রে পাখি? কোন অপরাধে পাইয়া রে তুই আমায় ছেড়ে গেলি? কত যত্নে রাখতাম তোরে মনেরই খাঁচায়, তোর মায়ায় পড়ে এখন কুল কিনারা নাই, আমার কুল কিনারা নাই। তুই বিহনে এখন আমার
অপরাধে পাইয়া রে তুই আমায় ভুলে গেলি রে পাখি, কোন অপরাধে পাইয়া